আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের সাথে একটি কাল্পনিক ঘটনা শেয়ার করতে চাই। এটি আমার সাথে এবং আমার পরিবারের সাথেও এটি ঘটেছে। তো চলুন শুরু করি। আমার নিজের বাসা চট্টগ্রামে। সেখানে আমরা একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতাম। তো সে ফ্ল্যাটটা ছিল 4 তলায় এবং আমাদের এক প্রতিবেশী থাকতো 6 তলায়। তো আজ সে 4টার দিকে এক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো পুলিশ পোস্টমর্টম করে আমাদেরকে জিজ্ঞেস করলো যে তার এখানে কেউ পরিবার বা আত্মীয় স্বজন থাকে। আমরা বললাম না। তো আমাদেরকে সে বলল যে তাহলে আপনি তার গ্রামের বাসায় তাকে দিয়ে আসেন। তো আমরা দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম যে তার গ্রামের বাসা কোথায়। তো সে জবাব দিল যে কুষ্টিয়াতে। তো আমরা কথা না বাড়িয়ে অ্যাম্বুলেন্সে যখন আমরা লাশটাকে তুলব তো তখন বাজে 8:30। গাড়িতে তোলার পরে যখন আমরা গাড়ি নিয়ে রওনা হয়েছি তো তখন একটি নির্জন রাস্তাতে আমরা চলতে চলতে চারিদিকে কুয়াশা। শীতের সময় কুয়াশার ভিতরে লাইট ছাড়া তো বুঝিনি চোখে দেখা যায় না। তো আমাদের হঠাৎ করেই লাইটটি বন্ধ হয়ে গেল সামনের। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই সামনে অন্ধকার হয়ে গেল কেন? ড্রাইভার বলল, ভাই লাইটটি নষ্ট হয়ে গেছে মনে হয়। তো আমরা বললাম, এখন কিভাবে যাব? তো বলল যে নিচের একটি লাইট আছে, সেটি জ্বালিয়ে যাই আমরা। তো সেটি জ্বলাই আমরা যখন চলতে হঠাৎ করে আমাদের আবার গাড়ির টায়ারটি বাস্ট করলো। তো আমরা গাড়ি থেকে নেমে, ড্রাইভার ভাগ্য ভালো ছিল যে আমাদের গাড়িতেই টায়ার ছিল একটি। তো সেটি লাগিয়ে তখন বাজে 10:30। আবার চলতে হঠাৎ করে পিছের আমাদের ডালাটি খুলে গেল। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই ডালাটি ভালো করে লাগান নাই পিছের? তো সে বলল, জি লাগিয়েছি। তো বললো, খুলে গেল কেন? বলল যে দেখি নেবে। সে ডালাটি ভালো করে আটকিয়ে আমাদেরকে বলল, আপনারা ভালোভাবে বসে থাকুন। তো সে আবার গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছে। চলতে একটি বিটের কারণে গাড়িটি থেকে নিচে লাশটি পড়ে গেল। তো পড়ে যাওয়ার সাথে আমরা একটু ভয় পেলাম। তো সে গাড়িওয়ালা নেমে গাড়ি থেকে সে লাশটি উপরে তুলে আমাদেরকে বলল, ভয় পেন না। তারপরে যখন গাড়িওয়ালা বলল যে কিছু দূর যাওয়ার পরে একটি দোকান আছে, সেখানে আমরা একটু বিশ্রাম নেব। তো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে নাস্তা করে গাড়িতে আবার উঠলাম। তো ওঠার সময় গাড়িওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা লাশটাকে পবিত্র করেছেন? আমরা বললাম না। তো বলল যে পবিত্র না হওয়ার কারণে এরকম কিছু ঘটনা আগেও ঘটেছে। তো আমার গাড়িতে কিছু সূরা কেরাত দিই, তাহলে আর সমস্যা হবে না। তো সূরা কেরাত দেওয়ার পর থেকে আর কোনো সমস্যা নাই। তো আমরা তার বাসায় এসে পৌঁছালাম আজানের সময়। ফজরের আজান করছে এবং তার বাসায় এসে আমরা তাকে নামিয়ে দিয়ে আমরা বাসায় গাড়ি করেই চলে গেলাম আমাদের নিজের বাড়িতে।